হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি প্রথমবার এসেছি আখিদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার জন্য ওকে পায়ে হাতে ধরে আসতে হয়েছে, মানে তাই না? বুঝতেই পারছো সেলিব্রিটি মানুষ, মানে আসবে না জোর করে আসে। মানে এখনো বলতে চাইছে যে তুমি আমায় সেলিব্রিটি বলো, তাই তো? কতবার বলেছি আসার জন্য, আজকে এসছে। তাও আগের দিন বৃষ্টি আমাকে আসতে দেয়নি। হ্যাঁ গাইস, এখন রাত 11টা বাজে। আগের দিন বৃষ্টি আমাকে আসতে দেয়নি। এবার আমরা পুজোর শপিং করব, কুমোরটুলি যাব, অনেক এনজয় করব। সো গাইস, ভিডিওগুলো দেখো পরপর। তাই হোক গাইস, সো ফাইনালি নেক্সট দিন মর্নিং না, এখন আফটারনুন হয়ে গেছে, এখন বাজে 3টে। আর কিছুক্ষণের মধ্যে ইভিনিং হয়ে যাবে। হ্যাঁ, এদের হয়ই না। তোমার হয় না, মেকআপ করতে 10 ঘন্টা। ও উইদাউট মেকআপে আছে। হ্যাঁ, আমি হচ্ছে উইদাউট মেকআপ সুন্দরী। নো মেকআপ লুক, মানে বুঝতে পারছো। সো গাইস, যাই হোক, আমরা আজকে যাচ্ছি নিউ মার্কেট এন্ড আমি বলেছি আমাকে মিনিসো, মোমোসো এইসব জায়গা নিয়ে যেতে হবে। আর কি আছে? আমি কোনদিন যাইনি ভাই। জুডিও গেছি একবার। হ্যাঁ। জুডিও টি-শার্ট পরে রয়েছি আমি, বাই দ্য ওয়ে। সো ইয়েস, চলো দেখি কোথায় কোথায় আজকে নিউ অনেক মার্কেট যাব। enjoy নিউ হবে। মার্কেট কেনাকাটা করবো, পুজোর শপিং আর গড়িয়াহাট। হ্যাঁ, সব জায়গায়। সো চলো। লেটস গো। এই দেখো, হাই বেডা, কি এনেছো আমার জন্য? এই ভালো সময় ভিডিওটা অন করছি। থ্যাংক ইউ। কেউ বকা দেয় না, তোমার ভাগ্য ভালো। তো চলো, আর একটা স্পেশাল গেস্ট আসবে আমাদের সাথে আজকে। ব্লাশ কর, একটু ব্লাশ। গেস্ট তোরা। হ্যাঁ, আমরা তো গেস্টই, আরো একজন আছে। আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। তো আমরা এসপ্ল্যানেড নেমে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম যে অনেকগুলো দোকানপাট রয়েছে, কিন্তু সত্যি বলতে আমি এখনো জানি না যে এখান থেকে নিউ মার্কেট স্টার্ট হচ্ছে কিনা। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এখানকার দোকানে 100, 150, 200 থেকে প্রচুর জামা কাপড় অ্যাভেলেবেল রয়েছে। তো আমি প্রথমে দাঁড়িয়ে পড়লাম একটা ট্রাউজারের দোকানে, যেখানে দেখলাম যে 150 টাকায় প্রচুর ট্রাউজার রয়েছে, বাট কোয়ালিটি খুব একটা ভালো না, ভালোই না কোয়ালিটি, মনে হচ্ছে ইউজড প্রোডাক্ট। যাই হোক, আমি তাও বেশ কয়েকটা দেখেছিলাম, বাট পছন্দ হয়নি। এবার একটা শার্টের দোকানে গেছিলাম, যেখানে পেয়ে যাবে তোমরা ট্রেন্ডিং শার্ট, যেগুলো তোমরা সব ইনফ্লুয়েন্সারদের এখন পড়তে দেখো। তো সেই দোকানে আমার একটা শার্ট ভালো লেগেছিলো অ্যান্ড ওটার প্রাইস বলছিল 200 টাকা, মানে ফিক্সড প্রাইস, উপরে এরকম দাম লেখা রয়েছে। তো এগুলো থেকে 1 টাকাও তোমাদেরকে কমাবে না, এটা হচ্ছে কথা। তো কিন্তু দাম কমই ছিল, 200 টাকায় পাওয়া যায় না। তো এই পিঙ্ক কালারের শার্টটা, এখন আখির চ্যানেলের জন্য একটা ভিডিও আমরা শ্যুট করছিলাম, বাট সত্যি বলতে এই পিঙ্ক কালারের শার্টটা আমার আখির দুজনেরই ভালো লেগেছিলো। আমি আখিকে বলছিলাম তুই নে, আখি আমায় বলছিল তুই নে। তো ফাইনালি ও লাস্টে বললো যে আমি তো এখানে থাকি, আমি তো আসতে পারবো, কোনো চাপ নেই, তুই তো আসতে পারবি না, তুই নিয়ে নে। তো আমি বললাম কি চলো ঠিক আছে, তাহলে আমি নিয়ে নিই। তো 200 টাকার শার্টটা ফার্স্টে আমি পারচেস করেছি। অ্যান্ড দেন একটা ব্যাগের দোকানে আমরা এসেছিলাম, যেখানে 300 টাকা করে ব্যাগ বলছিল। তো আখি বললো চল আগে মার্কেটটা ঘুরে আসি, এই ব্যাগই আমরা অন্য জায়গায় কম প্রাইসে পেয়ে যাবো। তো আমি বললাম কি চল তাহলে ঘুরেই আসি। এইবার আরেকটা দোকানে আমরা ক্রোশের টপ পেয়েছিলাম, অ্যান্ড ওগুলোর প্রাইস বলছিল 350-400 টাকা করে। তো আমার একটু বেশি প্রাইস লাগলো। তারপরে আমি গেছিলাম মেকআপ পাউচেস কিনতে, কিন্তু এর মধ্যে আমি মেকআপ রাখবো না, আমি রাখবো আমার হ্যান্ডমেড জুয়েলারিজ বা যে অ্যাক্সেসরিজ প্রমোশন করতে। তোমরা দেখো এগুলো কালেকশন আমার এত হয়ে গেছে, তোমাদেরকে একবার শেয়ার করবো। তো আমি এত কালেকশন দিয়ে কি করব তোমরা অনেকে জানতে চাও, তো আমি তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি। তো একটু ওয়েট করো, একটা সারপ্রাইজ রয়েছে। অ্যান্ড ওগুলো স্টোর করে রাখার জন্য আমার কাছে কিছু পাউচেস আমার দরকার, যেগুলো আমার বাড়িতে রয়েছে অলরেডি, বাট আমার কাছে আরও দরকার। তো আমি এখান থেকে এই পাউচগুলো পারচেস করবো। এগুলো 100 টাকা করে পিস, মানে এর মধ্যে রয়েছে 3টে সেট। তো অনেক রকমের কালেকশন ছিল, বাট বাকিগুলোর প্রাইস একটু বেশি ছিল, আমার একটু কম প্রাইসের মতন দরকার ছিল। তো আমি 100 টাকার যে পাউচেসগুলো রয়েছে ওগুলো আমি 3 পিস কিনেছি, মানে 3 পিস বলতে 3 পিসের কম্বো ছিল, আমি 2 পিস কিনেছি, মানে 200 টাকা দিয়ে। তো আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি, অ্যান্ড এটা আমার দরকার ছিল সব থেকে ফার্স্ট। এবার আমরা ব্যাগ কিনবো। হ্যাঁ চলো। আর এটাও সত্যি যে আমাদের আসার কথা ছিল দুপুরের দিকে, কিন্তু আমরা এসে পৌঁছেছি বিকালের সময়। পুরো রোদটা কমে গেছে, আর এখন স্টার্ট হচ্ছে প্রচণ্ড ভিড়। মানে দুপুরের দিকে একটু ভিড় কম থাকে, যেহেতু প্রচণ্ড গরম থাকে, তো কিন্তু বিকালের দিকে প্রচুর ভিড় হয়, আর বার্গেনিংটা খুব কম হয়। এখানে একটা দাম তোমাদের প্রথমে একটু বেশি বাড়িয়েই বলবে, বাট তোমাদের বার্গেন করে নিতে হবে। বাট সব দোকানে দেখলাম যে বার্গেন হয় না। আমি যেখান থেকে কিনেছি সেখানে কিন্তু বার্গেন আমি করতে পারিনি। যেমন এখানে এই ওয়েস্ট ব্যাগটা আমি দেখছিলাম, যেটা প্রাইস বলছিল 200। তো আমার মনে হয়েছিল যে ঠিকঠাকই আছে, 200-এ একটা ওয়েস্ট ব্যাগ পারফেক্ট। আর এগুলো আমার অনলাইনে অনেক বেশি দামে দেখি। তো আমার ওয়েস্ট ব্যাগের কালেকশন খুব ভালো লাগে, আর আমি এগুলো পরতেও খুব ভালোবাসি। তো আমি ভাবলাম কি চলো নিয়ে নিই, বাট কাপড় কোয়ালিটি প্রথমে আমার পছন্দ হচ্ছিল না। তারপরে মনে পড়লো যে 200 রুপিসে ওয়েস্ট ব্যাগ, লাইক চলো নিয়ে নিই। তো আমি আরও কালেকশন দেখছিলাম, বাট খুব একটা কালেকশন ছিল না। এই কালারফুল এই কাপড়ের উপরে যেটা ছিল সেটা কাপড় টাইপের।
তো ওটা আমি নিয়ে নিয়েছি তো 200-এর মধ্যে। এখানে এসে না তোমাদের মধ্যে এত কিউট সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়েছিল, কি আর বলবো, সকলকে মন থেকে অনেক ভালোবাসা দিচ্ছি। তো হ্যাঁ, আমার ওয়েস্ট ব্যাগ কেনা কমপ্লিট হয়ে গেছে। আখি মনে হয় একটা হ্যান্ড ব্যাগ নিয়েছিল, যেটা প্রাইস নিয়েছিল 250 টাকা। অ্যান্ড ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা শর্টসের দোকানে, যেখানে ডাকছিল আমাদেরকে আসো, দুটো শর্ট 150 টাকা। তো আমি বলছিলাম ভাই রে ভাই, আমাদের ওখান থেকে আমি এই শর্টগুলো কিনেছি 100 টাকা করে পিস, তো এখানে দুটো শর্ট 150 টাকা, মানে আমি ভাবলাম যে অ্যাফোর্ডেবলের মধ্যেই রয়েছে। রীতিমতো এত ভিড় দেখে ফোন বের করতেই ভয় পেয়ে যাচ্ছি ভাই, বিশাল ভিড়। আমার না ভিড়ের মধ্যে ফোন বের করে ব্লগ করতে প্রচণ্ড ভয় লাগে। আমার মনে হয় কি এই চুরি হয়ে গেল, এই চুরি হয়ে গেল। তো এই জন্য আমি খুব অল্প ভিডিও করেছি। নিউ মার্কেটে আবার যাবো, একটু পরে দেখাচ্ছি। তো আমরা ওখানকার কাছে একটু ভি মার্টে গেছিলাম, অ্যান্ড ওখানে আমি গিয়ে প্রথমে ড্রেস না দেখে আমি দেখছি টি শার্টস। জানি না কেন দিন দিন আমার টি শার্টসের প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। আমি টি শার্ট এত কিনি, যেখানে জায়গায় টি শার্ট দেখি। সো আমি যেমন একটা টি শার্ট পরে রয়েছি, আমার টি শার্ট পরতে এত কমফোর্টেবল লাগে না, নিজের এত ভালো লাগে, তো কী বলবো, টি শার্ট আমি সব থেকে বেশি কমফোর্টেবল। টি শার্ট দেখলাম, বাট প্রাইস আমার ওভার লাগলো, আর খুব একটা কালেকশনের ভালো লাগলো না। তো তারপর শর্টস দেখলাম, অনেক কিছু দেখলাম, তারপরে অনেক সাবস্ক্রাইবের সঙ্গে দেখা করলাম। অ্যান্ড দেন আমরা চলে আসলাম ওখানে বাইরে একটা কি বলবো খাবার খেতে, যেখানে আখিরা আমাদেরকে নিয়ে গেলো। আমি যেহেতু নিউ মার্কেট কোনোদিন যাইনি, এরকমভাবে আমি কোনোদিন শপিং করিনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাই। তো তারপরে দেখো, এখানে আমি নিয়েছিলাম আখিদের বলার জন্যই আমি নিয়েছিলাম, এখানে ফ্রাইড রাইস ছিল আর ছিল চিলি চিকেন, 3 পিস চিলি চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, দাম নিয়েছিল 75 টাকা। তো যেটা খেতে আমার সত্যি ভালো লাগেনি, কিন্তু আখিদের ভালো লেগেছিলো আর আমার ভালো লাগেনি। তারপরে দেখো কত কিছু শপিং করেছি গাইজ, সবগুলো হয়তো আমি ভিডিও করতে পারিনি, কারণ ভয়তে এত ভিড় ছিল, আমার মনে হচ্ছিল ক্যামেরা ফোন বের করলে চুরি হয়ে যাবে, এটা হচ্ছে কথা। তোমরা যারা যাচ্ছ একটু সাবধানে থেকো, ফোন চুরি হয়ে যাওয়ার চান্স প্রচণ্ড থাকে। তো আমি কিন্তু বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে কী কী কেনাকাটা করেছি, তো ভিডিওটা দেখো ভালো করে। অ্যান্ড আমি একটা চেস্ট ব্যাগও কিনেছি, যেটার প্রাইস পড়েছিল 300 টাকা। আমি তোমাদেরকে সবই বলবো নেক্সট ভিডিওতে, যে কী কী কেনাকাটা করেছি বা কত কি প্রাইস নিয়েছে, আমি সবগুলো কিন্তু এই ভিডিও দেখাতে পারলাম। একটা সানগ্লাসও এখান থেকে নিলাম। আমরা শপিং করতে এসেছিলাম, পুজোর শপিং। আমি তেমন কিছু কিনিনি, কেউই কিনিনি, কারণ তোর বাড়ি এখানে ভাই। ও এই এক প্লাস এটা নিয়ে চাকদা যাবে, বুঝতে পারছো? বিয়ের শপিং এখানে। যাই হোক, একটা সাধারণ স্বাভাবিক মানুষ এরকম এক প্লাস্টিক শপিং করতে পারে? ভাবতে পারছো আমার অবস্থা? আমাদেরই টান আছে, পিন্টুদেরই টান আছে। এই এক প্লাস্টিক বসে আছি ক্লান্ত হয়ে। আমরা জুডিওতেও যাবে, আবার ঘুরে আসি। দেখো আমরা মোটামুটি শপিং ওখান থেকে কমপ্লিট করে নিয়েছি, ভালো। এবার যাই জুডিওতে, এখানকার জুডিও নিয়ে খুব ভালো কালেকশন রয়েছে, আখি আমাকে বললো, তো ভালো চলো একবার ঘুরে আসি। অ্যান্ড ওখানে জুডিওতে গিয়ে দেখলাম যে এত ভিড়, ভাইরে ভাই, তোমরা দেখো নিজেরাই, অফার চলছে, সেল চলছে, সবই চলছে মোটামুটি। তো যাই হোক, আমি এখান থেকে সব কালেকশন দেখে আমার পছন্দ হয়ে গেল পাউডার পাফ, যেটার প্রাইস ছিল 79। ভাবতে পারছো এত কিছু কালেকশন দেখার পর আমরা নিলাম একটা পাউডার পাফ, আর আখি নিয়েছিল একটা কাজল আর একটা লিপ বাম। যাই হোক, এগুলো আমরা এখান থেকে কিনলাম। অ্যান্ড তারপরে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। আমি টি শার্ট দেখলাম স্পেশালি, বাট এখানে প্রচুর ভিড় ছিল ভাই, বেশিক্ষণ দাঁড়ালাম না, আমাদের লেটও হয়ে যাচ্ছিলো। তবে মেট্রো স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম। অ্যান্ড চলো বাড়ি গিয়ে দেখাবো তো কী কী কেনাকাটা করেছি আজকে, এত কিছু। ফাইনালি আমরা শপিং টপিং কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, আখিদের বাড়ি চলে এসেছি। আজকেও থাকবো, কালকে আমরা যাবো কোমরটুলি, তোমরা অন্য ব্লগে পেয়ে যাবে। অ্যান্ড হ্যাঁ, এই যে পিন্টু, কেমন লাগছে? বিশাল ভারী, এই যে এত কিছু, বেশিরভাগ কিন্তু আমি কিনেছি, আখি কিন্তু কম কিনেছে, বাট আমি যে কী কিনলাম সেটাই আমি বুঝলাম না। যাই হোক, চলো বাড়িতে গিয়ে দেখা একটা হল কী কিনলাম, তারপরে দেখা যায় যে কী কী হচ্ছে দেন। সো ইয়েস গাইস, আমি বিধ্বস্ত, খুব কষ্ট হয়ে গেছে আজকে। এর সাথে আর জীবনে শপিং এ যাবো না ভাই, এরম বললি, তোমার প্রথমবার আসলাম না বাবা। আমার জন্য স্পেশাল কি হয়েছে বলতো? প্লাস্টিক টেনে এনেছে, আবার ঝোলালা হয়ে গেছে ভাই, কাঁধে বয়ে নিয়ে। মনে হচ্ছে নিজেরটা নাই এর মধ্যে, গিয়ে দেখবো গুনবো কার কটা আছে। গাইস, তো ফাইনালি আমরা শপিং করে চলে এসেছি। 1 2 ইয়েস, আমরা পুরো নিউ মার্কেট ধরে নিয়ে আমরা জাস্ট শপিং করে বাড়ি ফিরলাম। অ্যান্ড কি কি কেনাকাটা করেছি তোমরা পেয়ে যাবে নেক্সট ভিডিওতে। এক্সাইটেড তো নেক্সট ভিডিও দেখার জন্য? এক ঝোলা ব্যাগ, এত জিনিসপত্র, তো নেক্সট ভিডিও চেক আউট করতে একদম ভুলে যাবো না। চলো এখন দেখি রাতে কি কি হচ্ছে, শেয়ার করবো। খাবো। দেখো কাকিমা একটা দিতে পারে না কোনো কিছু, মাছ দুটো, ডিমও দুটো। কেমন লাগছে? খাও। আমরা এখন ডিনার করতে বসেছি। তোকে দেখাবো যে আমি পা বেঁধে শুচ্ছিস, সত্যি এটাই দেখাবো। সরা দড়ি দিয়ে পা বাঁধতে হয়েছে, এত আমার পা যন্ত্রণা করছে এই জন্য। গাইস, গামছা ছিঁড়ে পা বেঁধে। আবার শুটটা রিটেক নেওয়ার জন্য চুলটা ছাড়লো।
বলছে কি তুই আমার পা আর একবার দেখা, আমার চুলটা ভালো লাগছে না, আবার রিটেক নে। ঠিক আছে আবার বলো, তাহলে রিটেক হোক। বন্ধ করবো না। বন্ধ কর না। আজকে তোমরা জানো যে আমরা শপিং করতে গিয়েছিলাম আর এখন বাজে রাত 12টা, মানে 12:15 বাজতে যে আমি এডিট করছি, এই ও এডিট দেখো। করছিল। এই দেখো এখন আছে দুপুর 12টা, এখন 12:15। রাত 12টা বাজে আর এই যে ঠ্যাং বান্ধিয়ে বুন্দিয়ে আর নিয়ে আমার এত পা যন্ত্রণা করছে যে আমি গামছা ছিঁড়ে পা বেঁধেছি, কারণ ও আমাকে এত হাঁটিয়েছে। আমি নিউ মার্কেটে, তুই হাঁটিয়েছিস, আমি চিনি নিউ মার্কেটে। আমি অনেকবার গেছি গাইস, কিন্তু ওর মতো এত আমি হাঁটিনি কোনো। আমি তাহলে রাজদার পুরো ঘুরেছে। আর দেখেছো, দেখতেই পাবে তোমরা, এক প্লাস্টিক শপিং, তাই ওই বাধ্য হয়ে আমাকে পা বাধ্য হয়েছে। তোমাদেরও যদি কারো পা যন্ত্রণা করে, এরকম দড়ি গামছা যা পাবে বেঁধে নেবে, তাহলে পা ঠিক হয়ে যাবে। এটা সত্যি কাজ করে ভাই, ডাক্তারের কোনো এটা সত্যি কাজ করে, আমারও কাজ করে, আমি বাড়িতে করি। ডাক্তার ওষুধের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে একদম বেস্ট সলিউশন, best ওষুধ, মেডিসিন বলতে পারো। আর এই যে শব্দোষ নন্দ ঘোষ সুমি রয়, হাই স্যার, আপনি কি ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন? কিন্তু এখন রাত বাজে যে 12:10। এই তোমরা এখনো ঘুমাও নাই? কি করতেছো তুমি এতক্ষণ? তুমি বসে কোথায় বসে? গেছিলা? তুমি কোন জায়গায় আরে গেছো? আমরা বামিতে ছিলাম ওই ঘরে, দেখতে আসলাম তোমাদের। এই তো আমি ঘুমাবো। আমরা ঘুমাবো, যাও ঘুমাবা কি না? ঘুমাই ফোন পড়ো। করে- তোমার দাদার সাথে ফোন করে- কেমন দেখা করলে? তোমার দাদার সাথে তো সে দেখা করলাম, দাদার সাথে দেখা হলো, দিদির সাথে দেখা হলো, দিদির সাথে দেখা হলো মানে? ভিডিও করে। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে। না আচ্ছা আচ্ছা ঘুমা ঘুমা ঠিক আছে, যাও পিন্টু, যাও ঘুমিয়ে পড়ো। যাও, গুড নাইট। সকালবেলা সকাল সকাল ডাকবা। তুমি আমার ডাকবা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে ভিডিওটা কালকে দেখা হবে। বাই বাই। শপিং ব্লগ। কিরকম লাগতেছে আমার দেখ। আমি হচ্ছে হসপিটাল দিয়ে সবে